তিস্তায় বেড়েছে পানি, ডুবছে বসতবাড়ি, রাস্তাঘাট, রেল লাইন। এ নিয়ে বিস্তারিত জানবো দর্শক। লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জামাল বাদশাহ। জামাল বাদশাহ, আপনার কাছে জানতে চাইছি আজ নদ নদীর পানি কতটা বেড়েছে এবং নতুন করে আর কি কোনো অঞ্চল প্লাবিত হয়েছে কিনা, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে, সে বিষয়ে জানাবেন। হাটের বন্যা পরিস্থিতির কিন্তু গতকালকের থেকে আজকে কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ গতকালকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার ডালিয়া ব্যারেজ পয়েন্টে 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেই পানি কিন্তু আজকে কিছুটা কমেছে। অর্থাৎ তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে আজকে সকাল 9টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা খবর নিয়ে দেখেছি বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু যে কাউনিয়া পয়েন্ট রয়েছে, সেই কাউনিয়া পয়েন্ট দিয়েও কিন্তু তিস্তার পানি বর্তমানে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে এই 2 পয়েন্ট দিয়ে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও এবং বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও কিন্তু আসলে দুর্ভোগ এখনো কাটেনি। এছাড়া কিন্তু লালমনিরহাটের যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ইউনিয়নগুলো রয়েছে এবং চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কিন্তু এখনো পানিবন্দী রয়েছে অন্তত 8,000 মানুষ। এছাড়া কিন্তু মৌসুমী যে সবজি রয়েছে এবং আমনের যে ধান রয়েছে, প্রায় 10,000 হেক্টর কিন্তু আমনের ক্ষেত আসলে এখনো কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। গতকালকে লালমনিরহাটের আজিজমারী উপজেলার মহিষকোচা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং লালমনিরহাটের যে জেলা প্রশাসক রয়েছেন HM রকিব হায়দার পরিদর্শন করেছেন। তিনি আমাদের পরিদর্শন শেষে জানিয়েছেন যে বন্যা কবলিত যে মানুষজন রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে সময় মতো এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু আসলে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার কিন্তু আসলে বিতরণ শুরু করেছেন তারা। আরেকটি বিষয় জানাতে চাই যে পানি আসলে যে দ্রুত গতিতে বেড়েছিল গতকালকে, সেই দ্রুত গতিতে কিন্তু আজকে আবার পানি কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ এই পানি কমার সাথে সাথে কিন্তু লালমনিরহাটের খুনিয়াগাছ এলাকার যে হরিণ চওড়া রয়েছে সেখানে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও কিন্তু লালমনিরহাটের তিস্তার বেশ কিছু পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। এই লালমনিরহাটের যে নদী তীরবর্তী বাসিন্দা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে নদীর পানি কমে গেলেও তাদের দুর্ভোগের এখনো কিন্তু আসলে শেষ হয়নি। নতুন করে যদি বন্যার পানি একেবারেই নেমে যায় তখন কিন্তু আবার নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ চুলকানি, খোসপাচড়া সহ নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়তে পারে। এছাড়া কিন্তু যে আমনের ক্ষতিটি হলো সেটি পুষিয়ে উঠতে কৃষকের বেগ পেতে হবে। এছাড়াও যে মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে লালমনিরহাট থেকে কিন্তু তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। আমরা এখন যেতে চাই কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন কুড়িগ্রামে বর্তমান বন্যার কি পরিস্থিতি? জামাল বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকালেও কিন্তু তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। সেটি কিন্তু কমে আজ বিপদসীমার মাত্র 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু এখনো তিস্তার অববাহিকার যে চরাঞ্চলগুলো রয়েছে সে চরাঞ্চলের অনেক ঘরবাড়িতে কিন্তু এখনো পানি রয়েছে। গ্রামীণ যে কাঁচা পাকা সড়কগুলো রয়েছে সে সড়ক কিন্তু এখনো পানির নিচে রয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি যে তিস্তার একটু আপনাকে তথ্য জানিয়ে রাখি, তিস্তা নদীটি কিন্তু কুড়িগ্রামে 40 কিলোমিটার জুড়ে রয়েছে, যার ফলে 40 কিলোমিটার এলাকার বিভিন্ন যে নিম্নাঞ্চল রয়েছে নিম্নাঞ্চলে কিন্তু একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এছাড়াও এই হঠাৎ এই যে আকস্মিকভাবে পানি আসার ফলে কিন্তু এখানকার মানুষ দিশেহারা পড়ে। আর এছাড়াও কিন্তু তিস্তার একটি গুণ রয়েছে যে তিস্তার পানি আসলে বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে, যার ফলে কিন্তু এখন আবার তিস্তায় আসলে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে আসলে দিন পার করছে কিন্তু তিস্তা পাড়ের মানুষ। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই স্বল্প মেয়াদী যে দুদিনের যে বন্যায় কুড়িগ্রামের কিন্তু প্রায় 450 হেক্টর বিভিন্ন ফসল পানিতে আসলে নিমজ্জিত হয়েছিল। এর মধ্যে কিন্তু আমন, বীজতলা রয়েছে, বিভিন্ন শাকসবজি রয়েছে, মরিচ রয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে আমনের তেমন ক্ষতি না হলেও কিন্তু বিভিন্ন যে শাকসবজি রয়েছে এবং কাঁচামরিচ রয়েছে সেগুলোর কিন্তু ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। এছাড়াও আমি যে জায়গাটিতে আছি এটি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকা। আপনাকে যদি একটি দেখাই যে এখানে কিন্তু নদীর অববাহিকায় কাঁচা পাকা বাড়ি, অসংখ্য কিন্তু কাঁচা পাকা বাড়ি রয়েছে। এসব বাড়ির বাসিন্দারা কিন্তু আতঙ্কে রয়েছে, কেননা তিস্তা কিন্তু যে কোনো সময় কিন্তু ভাঙন পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যার ফলে কিন্তু এখানে
এখানকার মানুষ আসলে নদী পাড়ের যে মানুষ রয়েছে, নদীর অববাহিকার যে মানুষ রয়েছে, তারা কিন্তু আবার ভাঙন আতঙ্কে দিন পার করছে। এছাড়াও কিন্তু আমি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওনার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এই মুহূর্তে কিন্তু পানি বৃদ্ধির আর কোনো সম্ভাবনা নেই, পানি সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। এছাড়াও ভাঙন রোধে তাদের আসলে এই মুহূর্তে কোনো অনুমতি নেই, অনুমতি পেলেই তারা আসলে ভাঙন রোধে ব্যবস্থা নেবেন, এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই ছিল তিস্তার পার থেকে সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া।